আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো একদম কচি সজনে দিয়ে, অর্থাৎ আঁশ ছাড়া একদম কচি সজনে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি মরিচ, পেঁয়াজ এবং রসুন। এখন কড়াইয়ে সেই মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে এখন কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইদিকে একটা স্পেশাল মশলা তৈরি করছি, সেজন্য নিয়েছি আদা, সঙ্গে নিয়েছি একটা এলাচ, আর নিয়েছি আস্ত জিরা, সঙ্গে নিয়েছি কালো সরিষা। এখন এতে পানি নিয়ে ভালো করে বেটে নিব। এই বাটা মশলাটাই কিন্তু এই রেসিপির টেস্ট কয়েক গুণে বাড়িয়ে দিবে। ভালো করে আমি বেটে নিয়েছি। এইদিকে কিন্তু আমি মরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে একেবারে কড়া করে ভাজবো না, কিছুটা সময় এমনি ভালো করে ভেজে নিতে হবে। একেবারে কড়া করে ভেজে নিলে এই রেসিপি খেতে কিন্তু মোটেও মজা লাগবে না। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভালো করে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা, আর দিয়ে দিচ্ছি আলু, সঙ্গে দিয়ে দিলাম লবণ। ভালো করে এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিচ্ছি। যারা এই রেসিপিটি একবার হলেও খেয়েছেন তারাই জানেন এই রেসিপির টেস্ট কত বেশি মজার হয়। আর যারা এই রেসিপিটি ট্রাই করেননি, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু সত্যি ভীষণ মজার হয়। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই গুঁড়া দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, এবং ভালো করে এখন সজনে ডাঁটার সঙ্গে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিছুটা নাড়াচাড়া করে সজনে ডাঁটাগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এরকমের একদম কচি সজনে ডাঁটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। কোনো প্রকারের আঁশ ছাড়া সজনে ডাঁটার এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এবং এটাকে দু একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বেটে রাখা সেই স্পেশাল মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু দিলে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। পাশাপাশি এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। এই রেসিপির টেস্ট কিন্তু সত্যি ভীষণ মজার হয়। যারা এই রেসিপিটি একবারও ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার স্বাদের, কোনো প্রকার আঁশ ছাড়া একদম কচি পারফেক্ট সজনে ডাঁটার একটি মজাদার রেসিপি। আশা করব আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আর এই রেসিপির টেস্ট কিন্তু ভীষণ মজার। মুখে লেগে থাকার মতো দারুণ স্বাদের সজনে ডাঁটার এই রেসিপিটি আপনাদেরকে একবার হলেও ট্রাই করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। সবার জন্য দোয়া রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।